হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে দেখাবো হাতের লেখা কিভাবে সুন্দর করতে হয়। সেই নিয়মগুলো আজকে বলে দিব তোমাদেরকে। যারা অনেক চেষ্টা করতেছো হাতের লেখা সুন্দর করার জন্য কিন্তু তারপরেও সুন্দর হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিও। হাতের লেখা সুন্দর করার জন্য তোমাকে কিছু নিয়ম ফলো করতে হবে। 1 নম্বর নিয়ম তোমাকে লাইনগুলো সোজা রাখতে হবে, যাতে তুমি যা লিখতেছো লেখাটা যেন সোজা হয়। 2 নম্বর নিয়ম যেই অক্ষরটাই তুমি লেখো না কেন ওই অক্ষরটাই সুন্দর করে লিখবে। ভালো রেজাল্ট করার জন্য তোমার হাতের লেখার সুন্দরের বিকল্প কিছু নেই। আমি আজকে দেখাবো কিভাবে লেখা সুন্দর করে লিখতে হয়। দেখো, আমার এখানে দেখতে পাচ্ছ 2টা লাইন আছে। আমি প্রথম লাইনে লিখব, বাংলা লেখো আর ইংরেজি লেখো, যেটাই লেখো না কেন লেখা যেন সুন্দর হয়, প্রত্যেকটা অক্ষর সুন্দর করে লিখবে। যেমন তোমাকে আগে সিলেক্ট করতে হবে যে তুমি লেখা সোজা করে লেখো নাকি অ্যাঙ্গেল করে লিখো। সেটা তোমার হাতের উপরে বা তোমার নিজের উপরে ডিপেন্ডেন্ট, যে আমি অ্যাঙ্গেল করে লিখলে আমার লেখা সুন্দর হয় না সোজা করে লিখলে আমার লেখা সুন্দর হয়। তুমি যেই লেখাই লিখতে অভ্যস্ত, যেভাবে লিখতে অভ্যস্ত তুমি ওইভাবেই লিখবে। যেমন আমি যদি এখানে দেখাই, আরেকটা নিয়ম খেয়াল রাখবা, সেটা যেই অক্ষর যেই ঘরে, যেমন এখানে 3টা ঘর আছে, 1টা 2টা 3টা, মাঝের ঘরের অক্ষরগুলো মাঝের ঘরে লিখতে হবে। যেই অক্ষরটা উপরের দাগ কভার করবে সেই অক্ষরটা উপরের দাগ কভার করেই লিখতে হবে। যেই অক্ষরটা নিচের দাগ কভার করে লিখতে হয় সেই অক্ষরটা নিচের দাগ কভার করেই লিখতে হবে। এই নিয়মগুলো তুমি যদি ফলো করো তাহলে অবশ্যই তোমার লেখা দেখবে আস্তে আস্তে সুন্দর হবে। আরেকটা বিষয় লেখা সুন্দর করতে হলে অবশ্যই তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। পড়ালেখার পাশাপাশি পড়ার পাশাপাশি তোমাকে লিখতে হবে বেশি বেশি। যত বেশি লিখবে অতই লেখা সুন্দর হবে। যেমন আমি যদি এখানে লিখি, যেমন আমি এখানে লিখব বি, এই দেখো আমি এখানে বি লিখেছি, ঠিক আছে। তারপর যদি আমি লিখি এ, আমি এখানে এ লিখলাম। তারপর যদি আমি এখানে লিখি যে দেখো, আমি যে ওয়ার্ডগুলো লিখবো এই ওয়ার্ডের মাঝে কিন্তু ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে। অক্ষরগুলোর মাঝে ফাঁকা রাখা যাবে না। BAN, তারপর দেখো এখানে বি কিন্তু উপরের দাগ পাবে, এই কারণে বি উপরের দাগ দিয়েই কিন্তু আমি এখানে লিখেছি। এ মাঝের দাগ, এন মাঝের দাগ। তারপর আমি কি লিখব, জি। এই দেখো জি কিন্তু নিচের দাগ পাবে, হ্যাঁ, তাহলে নিচের দাগ পাওয়াই কিন্তু আমি এখানে জি লিখেছি। তারপর এল, এল কিন্তু উপরের দাগ দিয়েই লিখেছি, ঠিক আছে। তারপর ডি, এই দেখো আমি এখানে বাংলাদেশ লিখেছি। তো এখানে বাংলাদেশ একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের অক্ষরগুলো পাশাপাশি লিখেছি, যার কারণে এখানে আর মাঝে ফাঁকা রয়ে। এরপর আমি যদি আরেকটা ওয়ার্ড লিখি তাহলে অবশ্যই সেই ওয়ার্ডের, অর্থাৎ 2টা ওয়ার্ডের মাঝে আমি ফাঁকা দিব, ঠিক আছে। এই ইজ লিখলাম। এখন তুমি যদি মনে করো যে না, আমি এখানের এই অক্ষরটা আমি যদি এইভাবে লিখি তাহলে কিন্তু তোমার লেখা সুন্দর হবে না। যেমন আমি তাড়াতাড়ি করে লিখলাম, দেখো
এইখানে যে আমি বাংলাদেশ লিখেছি, দেখো এখানে কিন্তু মাঝে মাঝে ফাঁকা ফাঁকা আছে, অক্ষরগুলো ঠিক নেই, ঠিক আছে, যার কারণে লেখাটা খুবই বিচ্ছিরি দেখাচ্ছে। আর আমি যদি এখানে সুন্দর করে লিখি, প্রত্যেকটা অক্ষর সুন্দর করে লিখি, তাহলে কিন্তু তোমরাই দেখতে পাচ্ছ যে এখানে কোনটা সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এটা হলো সোজা করে। এখন আমি যেমন আমি হচ্ছে হালকা অ্যাঙ্গেল করে লিখে থাকি, তাহলে হালকা যদি অ্যাঙ্গেল করে লিখি আমার কাছে মনে হচ্ছে আমার লেখাটা সুন্দর হয়। সেক্ষেত্রে আমি সেম লেখাটাই লিখবো আমি। ঠিক আছে, আমি হালকা অ্যাঙ্গেল করে লিখলাম। আচ্ছা, তাহলে তোমাকে যে হাতের লেখা সুন্দরের জন্য তোমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে লেখাটা যেন সুন্দর সোজা হয়, তারপর হচ্ছে ওয়ার্ডের যেই অক্ষরগুলো দিয়ে ওয়ার্ড লিখবে এই অক্ষরের মাঝে ফাঁকা রাখা যাবে না, ওয়ার্ড বাই ওয়ার্ডের মাঝে ফাঁকা রাখলে সমস্যা নেই, বেশি ফাঁকা রাখা যাবে না। তারপর হচ্ছে যেই অক্ষরগুলো আমি লিখি না কেন অক্ষরগুলো যেন আমার সুন্দর হয়, ঠিক আছে। যেমন এ লেখার নিয়ম যদি আমি দেখাই, এই হচ্ছে এ, তারপর হচ্ছে বি, এই হচ্ছে বি, অর্থাৎ আমি যেই অক্ষরটাই লিখবো অক্ষরটা সুন্দর করে লিখতে হবে, তাহলেই লেখা সুন্দর হবে। এই হচ্ছে সি, এই হচ্ছে ডি, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যদি অক্ষরগুলো তুমি সুন্দর করে লিখতে পারো এবং হচ্ছে তোমার অক্ষরটা যেই লাইনে যাবে, মাঝের লাইনে যাবে নাকি উপরের দাগ পাবে নাকি নিচের দাগ পাবে, যেমন জি হচ্ছে মাঝের দাগ প্লাস হচ্ছে নিচের দাগ, এই হচ্ছে জি। তারপর হচ্ছে এম হচ্ছে মাঝের দাগে লিখতে হবে, ঠিক আছে, এই এম। এইভাবে এই নিয়মগুলো যদি তুমি খেয়াল করে লিখতে পারো তাহলে অবশ্যই তোমার লেখা সুন্দর হবে, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস করতে থাকবে, তাহলেই দেখবে লেখা সুন্দর হবে। আর বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবে, আস্তে আস্তে করে লিখবে, তাহলে একসময় দেখবে যে তুমি দ্রুত লিখলেও তোমার লেখা সুন্দর হবে। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।